যারা আওয়ামী লীগের দোসর, যারা পলাতক, তাদেরকে যদি আমি আশ্রয় প্রশ্রয় দিতাম, আর পাশে নিয়ে ঘুরতাম, তারা টাকার বস্তা নিয়ে ঘুরছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, আমি ইচ্ছা করলে এই সময় কয়েক কোটি টাকা কামাতে পারতাম। হারুনকে নিয়ে সমালোচনা করতে গেলে আগে হারুনের কাজ সম্পর্কে জানতে হবে। মিথ্যা আলোচনা, মিথ্যা সমালোচনা করলে তার কড়া জবাব আমি দিব। কিন্তু 24 ঘন্টা রাত দিন পরিশ্রম করি এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এই 8-9 মাস হয়েছে এই সরকারের সময়, আমি ইচ্ছা করলে এই সময় কয়েক কোটি টাকা কামাতে পারতাম। তাও বলছি আপনাকে, কারণ যারা আওয়ামী লীগের দোসর, যারা পলাতক, তাদেরকে যদি আমি আশ্রয় প্রশ্রয় দিতাম, আর পাশে নিয়ে ঘুরতাম, তারা টাকার বস্তা নিয়ে ঘুরছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, তারা অপরাধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। না হলে দেশ ভালো হবে না, না হলে দেশ ভালো হবে না। কিন্তু যদি আমরা তাদের সাথে আপোষ করি অর্থের বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে, তাহলে সেটা অন্যায় হবে। আজকে এই 8-9 মাসে চাঁপাইনবাবগঞ্জে কয়েক হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করিয়েছি। তাকিয়ে দেখেন, এই 12 ব্রিজ চত্বর থেকে সোনা মসজিদ রোড কাজ শুরু করিয়েছি। 22 সালে আমি টেকনিক করিয়েছিলাম। এমপি থেকে পদত্যাগ করার পর স্টপ হয়ে গেছিল। 5ই আগস্টের পর সেটিকে আবার পুনরুজ্জীবিত করে টেন্ডার করে সেটি টেন্ডার হয়ে কাজ শুরু করে দিয়েছি। এই 38 কিলোমিটার রাস্তা মহানন্দা ব্রিজের ওই পার থেকে সোনা মসজিদ পর্যন্ত রাস্তা ডাবল হবে। এই রাবার ড্যাম নির্মাণ কাজ সম্পূর্ণ করেছি। এই রাবার ড্যামের ফলে আজকে একদম ভোলাহাট পর্যন্ত মহানন্দা নদীতে পানি থাকছে। যাদের জমি আজকে বরিন্দে আছে, আমি 2 বছরের মধ্যে গোটা চাঁপাইনবাবগঞ্জ উপজেলা শুধু নয়, এই মহানন্দার পানি আমি নওগাঁ পর্যন্ত নিয়ে যাবো ইনশাল্লাহ। এই এলাকার মানুষ যেন সমস্ত জমি আমার এই বর্ষা খরা মৌসুমে পানি পাই, অল্প পয়সায় কৃষকরা চাষাবাদ করতে পারে। হারুন এমপি ঘোষণাগুলো দিয়ে যাচ্ছে, কে কোন প্রার্থী আছেন বলে দিয়ে যান। এই মহানন্দা নদীর রাবার ড্যামের নিচের অংশ শুকিয়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে, সেটি খনন করার জন্য ইতিমধ্যেই তাগিদ দিচ্ছি এবং পরিকল্পনা গ্রহণ করছি। এখান থেকে প্রায় পদ্মা পর্যন্ত 26 কিলোমিটার মহানন্দার এরিয়া রয়েছে, সেগুলোকে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করছি। আজকে 13 নম্বর ওয়ার্ড সম্পর্কে একটু আগে না বললেই নয়। এই এলাকাটি আমাদের পৌরসভার মধ্যে একটু অবহেলিত এলাকা। এই এলাকায় বলে 12 নম্বর 13 নম্বর ওয়ার্ডের অনেক অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ আমি করে দিয়েছি। এবং আগামী 2-3 মাসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের মধ্যে সবচাইতে দৃশ্যমান উন্নয়ন হবে আপনাদের এই অঞ্চলটাতে। এই রাস্তাটি সোজা আপনার আঙ্গিনাপাড়ার মোড় থেকে একেবারে নিচ দিয়ে উঠে চলে যাবে আগুনবাড়ি, না চরমোহনপুর পাইকরতলার মোড়ে। 20 ফিট চড়া রাস্তা হবে, 20 ফিট সম্পূর্ণ রাস্তা 20 ফিট চড়া করব। মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড একেবারে আঙ্গাড়িয়াপাড়ার মোড় থেকে মহানন্দা নদী পর্যন্ত 3 ফিট ডায়ার মোটা পাইপ দিয়ে আন্ডারগ্রাউন্ড ড্রেন হবে। কল্পনা করতে পারেন? যার ফলশ্রুতিতে এই অঞ্চলে যে তসিকুল বলল যে জলাবদ্ধতা আমরা ডুবে যাই, একটু মধ্যে রাস্তাগুলো নষ্ট হচ্ছে। ওই টিকরামপুরের রাস্তা বলেন, এই রাস্তা বলেন, এগুলা সব একটু পানি হলে ডুবে যায়। এই পিচ কার্পেটিং করলে 2 বছর 1 বছর পর নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? আপনার এখান থেকে আরেকটা রাস্তা বামে চকপাড়া দিয়ে উঠলো, আছে না? ওই রাস্তা সম্পূর্ণটা আপনার নতুন করে নির্মাণ করে দেব। আপনার চৌমনি থেকে শুরু করে আপনাদেরকে কি বলে কি মোড় এটাকে আদর্শ মোড় দিয়ে আপনার একেবারে পাইকরতলা পর্যন্ত ওই রাস্তাও 20 ফিট চড়া হবে। ওই রাস্তাও চলে যাবে। আপনার চান্দলার মোড় থেকে শুরু করে আবার নদী পর্যন্ত আরেকটা রাস্তা, ওগুলো টেন্ডারের প্রস্তুতি চলছে। এইসব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা ইমপ্রুভ করা হবে। আপনারা অনেকে জানেন না, গত পরশুদিন এলজিডি ঢাকা থেকে উচ্চ পর্যায়ের টিম এসেছিল। গোটা এন্টায়ার পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের জন্য গত 50 বছরে কেউ করতে পারে নাই। এন্টায়ার পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়নের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সেটাও আমি একনেক থেকে অনুমোদন করিয়েছি। তার এখন নকশা ডিজাইন প্রণয়ন করা হচ্ছে।